যাচ্ছে, খুব তাড়াতাড়ি অমাবস্যা আসবে। আবার অমাবস্যা আসলে খুব তাড়াতাড়ি কি আসে? পূর্ণিমা আসে। আজকে রাত আছে, কালকে দিন হবে যেমন সত্য। খুব তাড়াতাড়ি জুলুমেরা পালিয়ে যাবে, জালেমেরা পালিয়ে যাবে। একদিন এই দেশে কোরআনের বিধান চালু হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। বাতিলেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে। তোমাকে আমাকে রাস্তায় দাঁড়িয়ে ধরে ময়দান থেকে বাতিলেরা পালিয়ে যাবে। এখন তোমার আর আমার পরীক্ষা চলছে। কি চলছে? কি চলছে? কি চলছে? এখন বলুন তো, ভালো ছাত্র পরীক্ষা থেকে খুশি হয় না বাজার হয়? আরো জোরে বলেন, ভালো ছাত্র পরীক্ষা থেকে খুশি হয় না বাজার হয়? আমরা কি করোনাকালীন ছাত্র? পরীক্ষা আসলেই ছাত্ররা দোয়া করে, আল্লাহ কেন করোনা আসে না? কারণ করোনা আসলেই সব কি পাস, অটো পাস। আমরা কি অটো পাস করতে চাই? আমরা পরীক্ষা দিয়ে কামিয়াবি হতে চাই। এখন পরীক্ষা আল্লাহ কি দিয়ে নেবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছে, শোনো, ফালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ। বাপমার জন্য দোয়া আছে 1000 টাকা। আমজাদ হোসেন ভাই বাপমা যারা কবুল মাফ করে দিক, সকলে বলুন আমিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, না খাওয়ায় রাখবো, ক্ষুধা দিয়ে রাখবো, জেল জরিমানা দেব। এত কিছু করার পরও যদি তোমরা আমার উপরে টিকে থাকতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথেই আছি। আজকের এই ভয় চিরকাল থাকবে না। কিছুদিন আগে গরম ছিল, এখন কি পড়তে শুরু করেছে? শীত পড়তে শুরু করেছে। খুব তাড়াতাড়ি প্রচন্ড শীত আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মনে করতেছে সবকিছু গোছাই গাছাই নিয়ে এসেছে, কি একটা হবে, কি একটা হবে, কি একটা হবে। কিছুই হবে না। পরিবেশ পরিবর্তন হবেই। ফিরাউন ছিল, ফিরাউন নাই। নমরুদ ছিল, নমরুদ নাই। আবু জেহেল ছিল, আবু জেহেল নাই। আজকে ফিরাউন মার্কা লোকেরা বিদায় নেবেই। বাংলার জমিনে কোরআন উন্নয়ন হবেই। বাতিলেরা তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না। সবাই এর অপেক্ষায় থাকো। আল্লাহ পাক দিনের খাতিরে আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বিপদ আসলে ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? এখন আমরা ধৈর্য ধারণ করে আছি। আসুন, আমি আপনাদের সামনে কি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি। 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের কথা শুনলে পরে কিছু লোকের গা জ্বালা করলেও করতে তবে করবে না। কেন করবে না বলি শোনেন। কোরআন কিন্তু কারোর বাবার পৈতৃক সম্পদ নয়। কোরআন কিন্তু সকলের জন্য। সবাই বলেন ঠিক নেবে ঠিক? যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান, যারা বিএনপি করে তারাও মুসলমান, যারা জাতীয় পার্টি করে তারাও মুসলমান। কেবল বাংলাদেশে একটা দল আছে, সে দলে কোনো মুসলমান নেই, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। আছে বদলে মুসলমান আছে? অন্যান্য দল নিবন্ধন পায়, এর নিবন্ধন দেওয়া হলো না কেন? অন্যান্য দল রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামের লোক কি ভুই পড়ে আকাশ থেকে উঠে এসেছে, তাদেরকে নিবন্ধন যারা দিল না, এরাই ইসলামের দুশমন, ইসলামের শত্রু। এরাই কাজের আন্দাজ পাও না? মনে করতেছো চিরকাল পাওয়ারে থাকবো? একদিন পাওয়ার থেকে নামতেই হবে। যে যা করতেছো প্রতিটা জিনিস রেকর্ড হচ্ছে। একদিন এই রেকর্ড বাংলার জনগণ বাজাবেই, বাজাবেই। দুনিয়ার মানুষের কাছে তোমাদের কোনো নিবন্ধনের প্রয়োজন নাই।
মালিক যদি নিবন্ধন দিয়ে থাকে ওটাই তোমাদের জন্য এনাফ, ওটাই তোমাদের জন্য যথেষ্ট। হেফাজত ইসলাম নিবন্ধন পায়, হাত পাকা নিবন্ধন পায়, গোলাপ ফুল নিবন্ধন পায়। বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়টা বৈধ নির্বাচন হয়েছে সব কটা বৈধ নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি জাতীয় সংসদে নেতৃত্ব দিয়েছে। হেফাজত ইসলামের কোন লোক জাতীয় সংসদে কোনোদিন যায়নি, হাত পাকা হলো কোনোদিন যায়নি, গোলাপ ফুলও কোনোদিন যায়নি, নিবন্ধন পায়। আর এই স্বাধীনতার পর থেকে 8 বছর হলো তাদের নিবন্ধন দেওয়া হলো না। এটা করে যদি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারেন দেবেন, আমাদের কোনো দুঃখ নেই। আমরা রাজনীতি করার জন্য আসিনি, হক কথাটা সত্য কথাটা আমাকে বলতেই হবে। যদি না বলি, শুধু মুনাফিক নয়, যদি না বলি, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক যারা আমার আগের কথা শুনে যারা একটু মন অন্তর অসন্তুষ্ট, তারা একটু দয়া করে পায়ে একটু ধরে বলে আমার কথাগুলো আপনি শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা হাফেজ সাহেব আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, যারা আলেম আছেন, এই আয়াতটি কোরআন শরীফে আছে। এবার আমি অর্থ বলি, ভুল হলে অবশ্যই লোকমা দিবেন। যদি লোকমা দেন না দেন, কিয়ামতের দিন তোমাদের মতন আলেম, তোমাদের মতন হাফেজ আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর আসমান থেকে কিতাব নাজিল হইছে, ওই কিতাব যারা গোপন করে, ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা কিছু টাকা নেয়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা পেটে কিছু খায় আর পকেটে কিছু টাকা নেয়, বিনিময়ে আল্লাহর কিতাব কি করে? কথা বলেন, কি করে? আল্লাহর কিতাব গোপন করে পকেটে খায়, পকেটে নেয়, পেটে খায়। এরকম বক্তা, এরকম হুজুর, এরকম পীর মাশায়েখ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি যখন সাজাদপুরে ওয়াজ করতেছি, এমন সময় বাংলাদেশের হাজার হাজার কোরআনের মাহফিল চলছে। এই কোরআনের মাহফিলে হাজার হাজার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে। সব বক্তাগুলো যদি কোরআনের হক কথাগুলো বলতো, আল্লাহর কসম আমির হামজার মতন যুবক জেলে থাকতো না। আজকে দেখেছেন ফেসবুকে একটা ছোট্ট ছবি এসেছে, আমির হামজার ছোট মেয়েটা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। প্রিয়জন ভ্যানে আমির হামজা উপরে, মেয়েটা দেখতে পাচ্ছে না। মেয়েটা কারোর কাঁধের উপরে উঠে বাবার ওই ছোট্ট ফোঁসা দিয়ে 2টা আঙুল ধরেছে, ধরে কেঁদে কেঁদে বলতেছে, আব্বু এরা তোমাকে এখানে বন্দি করে রেখেছি কেন? আমির হামজার চোখ দিয়ে পানি পড়ছে, ছোট মেয়েটার চোখ দিয়ে পানি পড়তেছে, যারা ওখানে তাকাই ছিল সকলের চোখ দিয়ে পানি পড়েছে। আমরা যারা এই ছবিটা দেখেছি আমরাও কেঁদেছি, অথচ এই জালেমদের দিলে একটু পরিমাণ দয়া না। মামুনুল হক অন্যায় করেছে আমি বলবো না, তবে মামুনুল হক একজন মহিলা নিয়ে ধরা পড়েছে। তিনি দোষী না নির্দোষ ওটা পরের কথা, কিন্তু আমির হামজাতে কোনো মহিলা নিয়ে ধরা পড়েনি। বাংলাদেশের কোন জেলায় কোন আদালতে তার নামে মামলা ছিল না। আর একটাই মাত্র দেশ, তিনি কোরআনের কথা বলে যুবক থেকে কোরআনের পক্ষে টানতে। আর এই আমাদের দেশের লোক সহ্য করতে পারিনি, ওই ভারতের দাদা বাবুরা সহ্য করতে পারিনি। তাই দুই দেশের চক্রান্তে যুবককে গ্রেফতার করে রেখেছো। ওর মেয়ে যে দোয়া করবে, ওই আমির হামজা জেলে বসে যে দোয়া করবে, প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত
হাতছানি যতই আসুক পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই আমির হামজাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, যে যারা কোরআনের কথা কবুল করে বিনিময়ে পকেটে নেয় পেটে নেয়, পকেটে আর পেটে যা ঢুকায় আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই সমস্ত বক্তার সঙ্গে কথা ওয়ালা ইউযাক্কিহিম, ওই বক্তার আল্লাহ পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, ওই বক্তার জন্য রয়েছে কঠিন আযাব। বন্ধুগণ, অনেক দুই বছর আগে মনে হয় এই দুর্গাপুরে এই স্কুল মাঠে মাহফিল করেছিলাম, মাঝখানে কিছুদিন বাদ পড়ে গেছে, আবার আপনারা আমাকে নিয়ে আসছেন। এখন আমি আপনাদের মন জগায়ে সকলের খুশি করে অস্কুরি কালাম, এর ভিতরে কিছু কোরআন বাদ পড়ে গেল, কিছু কোরআনের কথাগুলো বলতে পারলাম না। কিয়ামতের দিন ফেরেশতা দিয়ে আল্লাহ বিচার করে যখন জাহান্নামে দেবে, তখন আমার সঙ্গে আপনারা কারা কারা যাবেন দোজখে? যে আলেম, যে নেতা আমার সঙ্গে দোজখে যেতে চান, সাদা কাগজে লিখে দেন, হুজুর যেভাবে ওয়াজ করতে বলবো ওইভাবে ওয়াজ করবেন, দোজখে যখন আপনার দেবে তখন আমিও যাব। কেউ যাবে? কেউ যাবে? এই মাহফিলের কমিটির কেউ যাবে? মাওলানা মোশাররফ যাবে, সভাপতি যাবে। আমি লোকের মন সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিসের কথা গোপন করব কেন? খুব বেশি হলে আমার জেলে যেতে হবে, তা না হলে আমাকে গুলি করে মারবে। এই দুটো কাজ ছাড়া তোমরা আমার কেলাও শিখতে পারবে। সুতরাং আমি কোরআনের হক কথা বলবোই যতক্ষণ বেঁচে আছি। আপনারা কি সবাই আমার সঙ্গে একমত? দেখবেন যারা আমার মোনাজাতের আগে চলে যাবে, বুঝতে হবে এদের রক্তের ভিতরে ভেজাল আছে, তা না হলে সব কথা সবার সহ্য হয় না। কথা বলে ঠিক না বেশি? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আরো জোরে কোন সূরা? এই মুসলমান কথা বলেন, কোন সূরা? সূরাতুন নিসা ৭৪-৭৫ নম্বর আয়াতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত, একটা আয়াত পড়েছি, দুইটা আয়াতের আলোচনা করতে পারি যদি আল্লাহ সুযোগ দেয়। ৭৪-৭৫ নম্বর আয়াত পড়েছি। এই ৭৫ নম্বর আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহর নবী তখন কেবলমাত্র মদিনায় একটা ছোট্ট রাষ্ট্র বানিয়েছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র বানিয়েছেন। ওই রাষ্ট্রের মালিক আমার নবী হয়ে গেছেন। এই সময় আল্লাহ পাক এই ৭৫ নম্বর আয়াত নাযিল করলেন। যখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন, তখন আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট আর আবু জেহেলের কারাগারে ৪০ জন মুসলমান কারাগারের ভিতরে আছে। কয়জন? আর কারাগারে? আবু জেহেলের কারাগারে। বলুন তো, আবু জেহেলের বাড়ি মক্কায় না মদিনায়? মক্কায়। রাসূল রাষ্ট্র করেছেন কোথায়? যেয়ে মদিনায়। যেয়ে মদিনার মক্কার ডিসটেন্স হলো ৫০০-৬০০ মাইলের রাস্তা। ৬০০ মাইল দূরে একটা দিয়ে ছোট্ট রাষ্ট্র বানিয়েছেন। আর আবু জেহেলের কারাগারে ৪০ জন নারী পুরুষ জেলখানায় বন্দী। এদের দোষ কি? না, এদের দোষ হক কথা না, নামাজের কথাও না, রোজার কথাও না, পর্দার কথাও না, যাকাতের কথাও না। এদের দোষ একটাই হলো কালেমা দাওয়াত দিয়েছে, কালেমা পড়েছে, এটাই হলো তাদের দোষ। কথা বলে এই দোষের কারণে আবু জাহেলের কারাগারে কয়জন? ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই আব্বাসের ছেলে, এই আবু জাহেলের কারাগারে বন্দী। আব্বাসের স্ত্রী রাসূলের চাচি আম্মা এই কারাগারে বন্দী। ওয়ালিদ ইবনে ওয়ালিদ এই কারাগারে বন্দী। নারী পুরুষ ছোট বড় ৪০ জন মানুষ জেলখানায় বন্দী। কাউকে ঠ্যাং পা উপরে রেখে নিচের দিকে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে। কাউকে পিটাচ্ছে, পিটাইতে পিটাইতে পায়খানা হয়ে যাচ্ছে। কারোর রক্ত বমি হচ্ছে, কারোর বা পুরুষাঙ্গের ভিতরে লবণ দেওয়া হচ্ছে, কোন নারীর যৌনাঙ্গের ভিতরে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণাদায়ক জিনিস দেওয়া হচ্ছে, কোন নারীর লজ্জাস্থানের ভিতরে বড় বড় লোহা গরম করে ঢুকাই দেওয়া হচ্ছে। কেন তোমরা কলেমা পড়েছো? এরকম নির্যাতন করতেছে।
হযরত ইবনে আব্বাস বলেন এত নির্যাতন আমাদের হয়েছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতো, পথিক যাওয়ার সময় থমকে দাঁড়ায় যেত, কান্নাগুলো শুনতো আর বলতো এই সমাজে কোনো দয়ার মানুষ কি নাই, দরদি মানুষ কি নাই। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, এদের মনে কি কোনো দয়া লাগে না, মায়া লাগে না? এরা কি এত পাষাণ দিলের মানুষ? আজকে আমরাও খেয়াল করতেছি, আমরা যে সমাজে আছি এরকম পাষাণ মানুষ এখন সমাজে প্রায় জায়গায় প্রায় গ্রামে মাথা উঁচু করেছে। সেদিন গাড়িতে নিয়ে গেল এক নেতাকে, দেখলাম নেতা দীর্ঘদিন বাইরে, হঠাৎ করে মেয়ে অসুস্থতার কথা শুনে বাড়ি ফিরে এসেছে। যেই না ঘরের ভিতরে ঢুকেছে, গ্রামের লোক সংবাদ দিল নেতা বাড়ি এসেছে। পুলিশ চারিপাশ থেকে ঘিরে ধরলো। নেতাকে বল মেয়েটার মাথায় হাত দিয়ে বলতেছিল, বারে আমি তোর বাবা, তোর দুঃখের দিনে একটু খেদমত করতে পারি না রে মা। জালেমেরা আমাকে ঘর ছাড়া করেছে, আমার চাকরি নষ্ট করে দিয়েছে, জালেমেরা আমাদের উপর অত্যাচার করতেছে। মা তুই দুঃখ নিস না, কিছু দিনের ভিতরে হয়তো অবস্থার পরিবর্তন হবে। হঠাৎ করে দরজায় নক করলো। উনি জিজ্ঞেস করলেন কে? থানার থেকে বললো আমরা থানার প্রশাসন আসছে আপনারা গ্রেফতার করার জন্য। উনি দরজা খুলতে একটু দেরি করলেন, লাঠি মেরে দরজা ভাঙা হলো। এবার ওনাকে ধরে আনা হলো। শুধু পরনে একটা লুঙ্গি আছে, গায়ে জামাও নাই, গায়ে গেঞ্জিও নাই। ওনাকে ধরা হলো। উনি বললেন স্যার আমার মা অসুস্থ, ওই বিছানায় পড়ে আছে, আমার ছোট্ট মেয়েটা জ্বরে কাঁদতেছে, আমাকে 2টা দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরে স্যালেন্ডার করব। আমার মা আর আমার মেয়ের একটু দেখার মতন সুযোগ করে দিন। এদের মনে কোনো দয়া হলো না, এদের মনে কোনো মায়া হলো না। ওই ছোট্ট মেয়েকে এসে পুলিশের পা ধরে বলল স্যার অনেকদিন বাবার মুখ দেখিনি, একটু মুখ দেখতে এসেছে, যদি আপনারা নিয়েই যান অন্তত ঘন্টা 2 একটু দেরি করেন, বাবার সঙ্গে একটু কথা বলে নেই। এরা রাখলো না, এরা ওই খালি গায়ে অবস্থায় গাড়িতে তুললো। ভিডিও পর্দায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ওই পুরুষ লোকটা যখন কাঁদতেছিলেন, ও আমার ভাইরা, ওদের মনে কোনো দয়া হলো না। মা মেয়ে বউ যখন গাড়ির সামনে দিয়ে রাখলো, ওদেরকে পিটাই ফাট করে দিয়ে তারা নিয়ে গেল। যাবার সময় বলতেছে স্যার আমাকে নিয়ে যান, দুঃখ নাই, অন্তত গায়ের একটা জামা পরার সুযোগ করে দেন। ওরা তাও দেয়নি। এই লোকটা আকাশের দিকে আর ওই মেয়ের মা আর ওই মেয়ে আর ওই দাদিদার দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে সমর্থ করলাম, তুমি ফয়সালা করিও। হয়তো আমাদের দোয়া কবুল হবে না, কিন্তু ওদের দোয়া আল্লাহ পাক বিফলে দেবে না। রাসূলের যুগে যে নির্যাতন চলেছে, আজকেও সেই নির্যাতনই চলছে। রাসূলের যুগে নির্যাতন হয়েছিল কাফের কর্তৃক, আর আজকে নির্যাতন হচ্ছে মুসলমান কর্তৃক মুসলমানদের। কি কথা ঠিক না ঠিক? আমি কি কথা মিথ্যা বলতেছি? আমি কি কথা ভাই বলতেছি? কিছু কিছু লোকের মুখ মলিন হতে পারে। আমি প্রায় বলি চুরি করো তা দৌড় যায় না, চোর বললি দৌড় যায় কেন? ডাকাত করলি দৌড় যায় না, ডাকাত বললি দোষ হয় কেন? একটা ভোটের জায়গায় 169টা মিললে তখন ধিম ধিম করে হাসলে, আর এখন ভোট চোর বলি এত কলিজায় আগুন ধরে কেন? চোরের বাচ্চা তো ঠিক আছেন তো? বিপদে বললি কারা কারা পালাই যাবেন হাত তোলেন তো। তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওরাই যাবে সারাপুরি মুসলমানের রক্ত দেবে, জেলখানা ভরবে, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। সত্য কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে জিহাদি রাষ্ট্র দেওয়া হবে না। মাহফিল করবে কর্তৃপক্ষ, অনুমতি আনতে গেছে বক্তাকেরা, আজিজুল ইসলাম জিহাদি হবে না। কেন? হাঁটাই ফেল। আমি ওয়াজ করি কয় ঘন্টা, আর তুমি রাজনীতি করতেছো 50 বছর। 50 বছর রাজনীতি করে একটা ময়দান তৈরি করেছো, আর আমি 2 ঘন্টায় যদি ওই ময়দান ধ্বংস করে দিই, আমার ময়দান কায়েম করে যাই, তাহলে 50 বছর তুমি গরুর ঘাস কেটেছো না ছাগলের ঘাস কেটেছো না ভেড়ার ঘাস কেটেছো? নিশ্চয়ই 50 বছর তুমি যা করেছো মানুষ খুশি নয়। এই জন্য তুমি আমাকে আশা দেখে ভয় পাও। কথা বলেন ঠিক না? তুমিও রাজনীতি করবো, আমিও রাজনীতি করবো, গরুর মতন নেতাকে রাখতে হবে কেন? আর আমার দেশের কিছু মুনাফিক গাদ্দার মির্জাফর, এরা বলে একরকম সময় মতো ঠিক পোল্ট্রি খায়,
ঠিক উল্টে খাচ্ছে। এই মীর জাফরদেরকে সমাজের লোকেরা দেখে রেখেছে। কথা বলেন ঠিক না বেশি? সারা দেশে গরু, সারা বছর গরু পাওয়া যায় না, ঠিক কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। দেখেন তো, সারা বছর গরু ফলতে, কুরবানির সময় ময়দানে শুধু গরু আর গরু। সারা বছর কোনো নেতা দেখা যায় না, নির্বাচনের সময় সব গরু মার্কা নেতারা হাজির হয়। আর এই 50,000 টাকা বিক্রি হলো, আমি 1 লাখ টাকা বিক্রি হলো, 2 লাখ টাকা বিক্রি হলো। মীর জাফর গাদ্দার মুনাফিক। আল্লাহর নবী মদিনায় আবু জেহেলের জেলখানায় কয়জন বন্দী? মনে আছে তো? বোঝা যাচ্ছে ওয়াজ ধরতেছে। 40 জন বন্দী। এই 40 জনকে ভুট করে রেখেছে, উপর করে রেখেছে। আজকের জেলখানায় পানি পাওয়া যায়, আজকের জেলখানায় বাথরুম আছে, আজকের জেলখানায় বাতি আছে, আজকের জেলখানায় ফ্যান আছে, আজকের জেলখানায় হাসপাতাল আছে। আবু জেহেলের জেলখানায় কিছু ছিল না। ওই 40 জন লোক ওই জেলখানায় বসে বসে কষ্ট সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে মালিকের কাছে কাঁদতে, মালিক তুমি ছাড়া আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। এই জালেমেরা আমাদের কথা শোনে না। নবী আমাদের কাছে ছিল, নবীকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। ও আমার রব, তুমি আমাদের ক্রন্দনগুলো শোনো। নবীজি বলেছেন, আইনানে লাম তামাসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। তোমার দুইটা চোখকে দুই কাজে লাগাও। একটা চোখ দুনিয়া যখন নীরব হয়ে যায়, দুইটা চোখের একটা চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কাঁদো। তোমার চোখের পানি নাকের টোকা দিয়ে জমিন স্পর্শ করার আগে মালিকের কাছে দোয়া কবুল হয়ে যায়। একটা চোখ আর একটা চোখ শুধু কাঁদলে হবে না। সমাজ গঠনের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য, দ্বীন কায়েমের জন্য, সমাজ থেকে অন্যায় প্রতিবাদ করার জন্য আরেকটা চোখ কাজে লাগাও। কার কাছে দিলে সমাজ পরিবর্তন হবে, কাকে পাওয়ার আনলে সমাজ পরিবর্তন হবে, কাকে ভোট দিলে সমাজ পরিবর্তন হবে, কোন লোকটারে দলে আনলে দল কি বলে উচ্চ র্যাঙ্কে চলে যাবে। এই চোখটা ওদের বাড়ি দাওয়াতি কাজ করো। এই দুইটা চোখকে যদি দুই কাজে লাগাও, একটা দাওয়াতি কাজ আর একটা রাতের অন্ধকারে কান্নার কাজ, এই দুই চোখ যদি দুই কাজে লাগাও, জেনে নিও তোমাদের এই দুই চোখ কখনো জাহান্নামে যাবে না। একটা চোখ লাগবো, একটা চোখ লাগাবো দাওয়াতি কাজে, আর একটা চোখ লাগাবো কার কাছে? কান্নার কাছে। এই মালিকের কাছে কাঁদতে শুরু করলেন। তখন মোবাইল ছিল, টেলিফোন, হেলিকপ্টার কিছুই ছিল না। এই মক্কার জেলখানা থেকে 40 জন নারী পুরুষ, 40 জন বুড়া মানুষ, 40 জন বুড়ি মানুষ, অসহায় মানুষগুলো কাঁদতেছে। এই কান্নাটা বিনা তারে রাসূলের কাছে পৌঁছায় গেল। আল্লাহ পাক বলতেছে, নবী গো, তোমার দলের লোকেরা কার জেলখানায় বসে কাঁদতেছে? আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছিলেন সেই আয়াতটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও নবীর সাথীরা, ও নবীর সাহাবীরা, ও মুসলমানেরা, ও কালেমাওয়ালারা, ও হুজুরিরা, ও পীর মাশায়েখেরা, ও মসজিদের ইমামেরা, ও তাহাজ্জুদ গুজারিরা, ও পাগড়িওয়ালারা, ও কালেমাওয়ালারা, কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না? কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? কেন জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় নাম লেখাই ময়দানে নামো না? তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা, তোমরা কেন ময়দানে নামার সংগ্রাম করো না? আল মুস্তাদআফিনা মিনার রিজাল, সেই সমস্ত অসহায় পুরুষদের জন্য যারা কাঁদতেছে কার কারাগারে বসে? এই কথা বলেন, কার কারাগারে বসে কাঁদতেছে? ওয়ান নিসা, ওই সমস্ত অসহায় পুরুষ নারীদের জন্য যারা কাঁদতেছে কার কারাগারে বসে? ওয়ালিলদান, ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য যারা পানি পায় না, মায়ের দুধ পায় না, যারা খাদ্য পায় না, যাদের কান্নার আওয়াজটা মাইলের পর মাইল দূরে চলে যায়,
যেই বুড়া মানুষটা পায়খানা করার সুযোগ দেয় না, যেই বুড়া মানুষটার লজ্জাস্থানের ভিতরে লবণ ঢুকায়, যেই বুড়ি মানুষটার কি বলে যৌনাঙ্গের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকায় দেয়, এই সমস্ত অসহায় নারী পুরুষ, অসহায় ছোট্ট ছোট্ট বাচ্চা আর অসহায় বুড়া বুড়িদের জন্য কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা সংগ্রাম করো না? তারা কাঁদতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতেছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, রব্বানা আখরিজনা, আমাদের বাইর করে নাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমার রব, যে দেশে আছি সেই দেশের সরকার আর সেই দেশের প্রশাসন, সেই দেশের নেতা কর্মীরা বড় জালেম, আমরা জালেমদের কবলে পড়েছি, ও আমার রব, আমাদেরকে এই দেশ থেকে বের করে না। আল্লাহ কাঁদতেছে কোথায় বসে? জেলখানায় বসে। কতজন? 40 জন। তার ভিতরে আছে পুরুষ, নারী, শিশু, বুড়া বুড়ি, 5 শ্রেণীর মানুষ তার ভিতরে কি কি বলে